তো বন্ধুরা, অনেক আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। প্রায় 4 দিন ধরে অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে বেশ কিছু টাকা খরচও হয়েছে। মানছি, কিছু ভিডিও ক্লিপ অন্য ইউটিউব চ্যানেল থেকে নেওয়া হয়েছিল, কিন্তু পুরো ভিডিওর ভয়েস আমরা নিজেরা, আমি আর আমার বন্ধুরা ডাবিং করেছি। কিন্তু দুঃখের বিষয়, ভিডিওটা ছেলেই দেখি কপিরাইট লেগে গেছে। তাই এই জন্য আমার ভিডিও আমার রিঅ্যাকশন দিতে হইতেছে। অ্যাডজাস্ট করে নাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি একদমই ভালো নেই। জানো কেন? কারণ যখন আমি শুনলাম তোমরা ব্যাটল থ্রু দ্য হেভেন্স অনেক পছন্দ করো আর চাইছো বাংলা ডাবিংয়ে দেখতে, তখন থেকে আমি একটানা পরিশ্রম করে চলেছি। দিনরাত এক করে কাজ করেছি। আর আজ 4 দিন পর অবশেষে সেই পর্বটা শেষ করতে পেরেছি। তোমরা তো কেবল গল্পটা দেখবে, কিন্তু আমি জানি আমারই কষ্টটা কেউ বুঝবে না। তবুও যদি আমার এই পরিশ্রমটাকে একটু সম্মান করতে চাও, তাহলে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আসলে কি একটা পাওয়ারফুল প্লেন তাদের অতিথির সাথে এরকম ব্যবহার করে? সত্যি বলতে আমি গু প্লেনের বিষয়ে কিছু জিনিস শিখে নিয়েছি। তোমাদের এত বড় সাহস কে দিয়েছে যে তোমরা জুইয়াংয়ের পথ আটকো? মিসেস, আপনার এদের মতো পোকামাকড়ের জন্য এই অনুষ্ঠানের মধ্যে গণ্ডগোল করার প্রয়োজন নেই। ঠিক করে কথা বলুন। আজকের এই অনুষ্ঠানে শুধুমাত্র আমাদের প্লেন এবং কিছু বিশেষ অতিথি আসতে পারবে। এই জন্য আপনার এই ব্যাপারটা বোঝা দরকার। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ আমার ছাত্র এখানে আসার যোগ্য না? আসলেই তোমাদের এত সমস্যা হয়ে গেছে। তোমরা আমার জিয়ানান একাডেমির ছাত্রকে ধমকাচ্ছ। এ কি জিয়ানান একাডেমির হেডমাস্টার? ইনি ফিরেছে কবে? আপনি? এই ছেলে, তোমার ম্যানার্স কি তেল নিতে গেছে? তোমার হেডমাস্টার আমি, সো সম্মান দাও। মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারিনি। আমি জুইয়াং। আর আমি ইউনা। দেখে মনে হচ্ছে এই মামলাটা অনেকটাই গভীর। তো ছেলে, তুমি তো অনেক গভীরে চলে গেছো। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছ? তোমাদের ক্লেন কি সম্মান দিতে ভুলে গেছে? দেখো, আমার মনে হচ্ছে তোমরা এখন বেশি করছো। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর হেভেনলি টম খোলার সময় হয়ে যাবে। এজন্য এরা সবাই, যারা শেষ 8 ক্ল্যানের বংশ, এজন্য এখানে আসছে, যেন ওরা হেভেনলি টম্বে যেতে পারে। আর আপনারও এনসেস্টার 8 ক্ল্যানের মধ্যে একজন, তো আপনিও যেতে পারবেন। কিন্তু আমাদের এলজের মেয়ে, তুমি চিন্তা করো না। আমি থাকতে আমার ছাত্রর জন্য কোনো সমস্যা তৈরি হবে, আমি কি সেটা মেনে নিব? ধন্যবাদ মাস্টার। আর আমায় মাফ করবেন সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করার জন্য। এজন্য ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। আমি জানি তোমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসো। এইটা ওই পাওয়ারটাই যেটা আমি আগে অনুভব করেছি। এ হচ্ছে ব্ল্যাক স্কাই আর্মির 4 নাম্বার জেনারেল গুইয়াও, যাকে সবাই ডেভিল জেনারেল বলে। মনে হচ্ছে আমার অনেক শত্রু আছে। দেখো ছেলে, তুমি চাঁদে হাত দিয়েছ, তো শত্রু তো হওয়ারই কথা।
তোমার কি মনে হয় তোমাদের দুজনের মধ্যে লড়াই হলে কে জিতবে? জেতার কত পার্সেন্ট চান্স তোমার আছে? সামনে যে আসুক না কেন, দেখে নিব। অনুষ্ঠান শুরু করা হোক। মিয়া খলিফার অনেক বড় ভক্ত। মিয়া খলিফার ভক্তরা স্টেজে চলে আসো। মনে হচ্ছে এখানকার ক্রিস্টাল ব্লাড পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। তুমি ঠিক ধরেছ। এই প্লেটের ভিতরে যেসব ক্রিস্টাল দেখছ, এটাতে পাওয়ার দিলে বোঝা যায় কার কাছে কতটা ব্লাড লাইন পাওয়ার আছে। আর আমাদের ক্ল্যানের ব্লাড পাওয়ার দিয়ে হাফ স্যাংচুয়ারি লেভেলে যেতে পারে। আশা করছি আমি সানি লিওনের ব্লাড পাওয়ার দিয়ে অনেক আগে যেতে পারব। এটা তো হওয়ারই ছিল, কারণ ওর কাছে সানি লিওনের ব্লাড পাওয়ার আছে। যে চাল কিস্টার উজ্জ্বল হয়েছে, এটা অনেক ভালো। আমাদের প্লেনের মধ্যে এই ব্লাড পাওয়ারকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সানি লিওন, মিয়া খলিফা, হামস্টার আর জনি সিন্স। এদের মধ্যে সবচেয়ে বড় র্যাঙ্ক হচ্ছে জনি সিন্স ব্লাড লাইন। আর বাকি সব ব্লাড লাইনও অনেক বেশি পাওয়ারফুল। তুমি একটু সাবধানে থাকবে। আর তোমার এমনটা কেন মনে হয় আমার সাবধানে থাকতে হবে? কারণ আমার প্লেনের অনেক এল্ডাররা তোমাকে পছন্দ করে না। তারা নিশ্চয়ই তোমার জন্য সমস্যা বাড়াবে। আরেকটা কথা, যে এর মধ্যে 9 ক্রিস্টাল অ্যাক্টিভেট করতে পারবে, সে যে কাউকে চ্যালেঞ্জ দিতে পারবে। সেই জন্য আমি ভয় পাচ্ছি। তোমাকে অনেক অনেক পাওয়ারফুল লোক চ্যালেঞ্জ দিতে পারে। আমি শুনেছি যারা নব ক্রিস্টাল অ্যাক্টিভেট করতে পারে তারা ব্লাড লাইনের জন্যই 5 সান লেভেলে পৌঁছাতে পারে। আসলেই গু কাবিলা অনেক পাওয়ারফুল, সেজন্য সে শুধু তার ব্লাড লাইনের শক্তি দিয়েই হাফসান লেভেলে নিয়ে যেতে পারে। গুই হাও, এখন তোমার পালা। জনি সিং, আমাকে আশীর্বাদ করো। এর কাছে জনি সিংয়ের ফ্লাড লাইন আছে, তো এখানে অবাক হওয়ার বিষয় না যে 9 ক্রিস্টাল একসাথে অ্যাক্টিভেট করেছি। এই 9 ক্রিস্টাল অ্যাক্টিভেট করছে, তো আপনি একটু সাবধানে থাকেন। এখানের মধ্যে সবচেয়ে বেশি ব্লাড লাইন পাওয়ার হচ্ছে গুই হাও এর কাছে। নিয়ম অনুযায়ী সে যে কাউকে ফাইটের জন্য চ্যালেঞ্জ দিতে পারবে। তুমি কি কাউকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করতে চাও? তুমি যাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ দিবে সেও যেন রাজি থাকে। দেখুন এল্ডার, আমি আগে থেকে ভেবে রেখেছি কারো সাথে ফাইট করব। প্লিজ আপনি অনুমতি দিন। অবশ্যই, কিন্তু সে যদি রাজি থাকে তাহলেই। জু ইয়াং, আমি তোমায় চ্যালেঞ্জ দিচ্ছি। তোমার সাহস কিভাবে হয় ওকে দেওয়ার? তুমি জানো ও তোমার থেকে 3 লেভেল নিচে। তুমি চাইলে আমার থেকে ক্ষমা চাইতে পারো, সমস্যা নাই। দাঁড়াও, আমার মনে হয় ওকে দেখানো উচিত তা আমি আসলে কি করতে পারি। কিন্তু জুইয়াং, তুমি ওর থেকে 3 লেভেলের নিচে আছো। ফেরি ডক্টর, তুমি আমাকে চেনো, এজন্য মনে হয় না চিন্তা করার কোনো প্রয়োজন আছে। তবুও বলছি, একটু সামলে থাকবে।
আমি জো ও পরিবারের জুই ইয়াং তোমার চ্যালেঞ্জ স্বীকার করছি। যদি আমাদের সম্পর্ক নিয়ে তোমার এতটাই সমস্যা হয় তাহলে তো আমার সমাধান করতেই হবে। আমি পোকামাকড়ের সাথে কথা বলি না। জনি সিংয়ের বেসিক পাওয়ার। এই ছেলে অনেক বিপদে আছে। এত দুর্বল পাওয়ার দিয়ে অ্যাটাক করেছ? মাস্টার জুই ইয়াং অনেক শক্তিশালী। ওর কিছু ঢালি। জুই ইয়াং মরার জন্য তৈরি হয়েছ, এরপর কিভাবে বাঁচবে? জুই ইয়াং মরার জন্য প্রস্তুত? পোকামাকড় জুই ইয়াং, পিছিয়ে আসো। আমায় মাফ করবেন, মনে হয় আমার আঘাত সহ্য করতে পারেনি, আর এছাড়াও এটা হওয়ারই ছিল। তুমি নিজেকে নিজে অনেকটাই বড় ভাবো, তাই না? আজকে তোমার অহংকার শেষ করে দিব। তুমি আমার ফ্যামিলিকে অনেকটাই নিচু ভাবো, তাই না?
আজকে তোমার সাথে তোমার অহংকারও শেষ করে দিব। বেঁচে থাকলে আমার নাম মনে রাখো, জুই ইয়াং। এটা তো হাজার হাজার বছর পুরনো ড্র্যাগন আর্মার। আমি ভাবছিলাম আমাকে তোমার সাহায্য করতে হবে। এখন তোমার পাওয়ার দেখে মনে হচ্ছে তুমি নিজের সামনে নিতে পারবে। আমি অনেক বছর আগে আমার ফ্যামিলি থেকে বের হয়ে আসছি। এরপর থেকে শুধু আমি আর আমার মাস্টার মিলে পুরো পৃথিবীতে সফর করা শুরু করেছি। আর এর মধ্যে অনেক অনেক গ্যাং আমার পিছে পড়েছে, শুধুমাত্র আমাকে মারার জন্য। আর তুমি তো রাজার হালে বসে থাকো সব সময়। তুমি কিভাবে জানবে পুরো দুনিয়াতে কি হচ্ছে? আমি অনেকবার জীবন মৃত্যুর সাথে লড়াই করেছি। আর ঠিক এই সময় আমি এমন কিছু টেকনিক আবিষ্কার করেছি, এগুলো সামনে তুমি কিছুই না। তো মরার জন্য তৈরি হয়ে যাও। হেভেনলি ফ্লেম অ্যাক্টিভেট। তুমি আমায় অনেক বড় কথা বলছো। আমার মনে হয় তুমি আমার সামনে পোকামাকড় ছাড়া কিছুই না, যাকে আমার যখন মনে চায় পা দিয়ে পিষে ফেলতে পারি। আর ঠিক তোমার ফ্যামিলিও সেই একই জিনিস, পোকামাকড়ের বংশধর। তোমাদের সাথে কথা বলতেও ঘৃণা করে। জুইয়া। জুই ইয়াং, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। জুই ইয়াং মাস্টারের এনার্জি অনেক তাড়াতাড়ি শেষ হচ্ছে। ও একজন অ্যালকেমিস্ট, তবুও ওর এনার্জি এত তাড়াতাড়ি কিভাবে শেষ হচ্ছে? তাহলে কি সে তার বিশেষ টেকনিক ব্যবহার করতে চাচ্ছে? জুই ইয়াং, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। জুই ইয়াং, পিছিয়ে আসো। পিছিয়ে আসো। আমি কখনো পিছু হটতে শিখিনি। জুই ইয়াং, ও এখনো ছোট, ওকে ছেড়ে দাও। আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিডিও তো এখনই শেষ হলো, আর তোমরাও চুপচাপ চলে যাচ্ছ? এটাই কি আমাদের বন্ধুত্বের শেষ? এটা তো কথা ছিল না। আচ্ছা, একটা কথা বলো, তোমরা কি সত্যি চাও না আমি ব্যাটল থ্রু দ্য হেভেন্স একদম শুরু থেকে নিয়ে আসি? তোমরা চাও, তাই তো? তাহলে একটা ছোট্ট অনুরোধ, একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের এই ছোট্ট সাপোর্টই আমার সবচেয়ে বড় মোটিভেশন। তোমাদের জন্যই আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চাই, নতুন গল্প বলার সাহস পাই। তাই ভুলে যেও না, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে এই বাংলা অ্যানিমে এক্সপ্লেন চ্যানেলে পরের অসাধারণ পর্বে। বাই। সো গাইজ, যদি তোমরা এই ভিডিওতে রেসপন্স দাও, তাহলে আমি অবশ্যই এরকম আরও অনেক মজার ইন্টারেস্টিং ভিডিও বানাবো। আর হ্যাঁ, চেষ্টা করব যাতে কোনো রকম কপিরাইট সমস্যা না হয়। তোমাদের রেসপন্সই আমাকে আগামীর ভিডিও বানাতে অনুপ্রেরণা দেবে। যদি ভালো রেসপন্স পাই,
তাহলে পরের ভিডিওতে ভিডিও কোয়ালিটি, এডিটিং আর ভয়েস সব কিছু আরও প্রফেশনাল লেভেলে দেওয়ার চেষ্টা করব। তাই প্লিজ ভিডিওটা দেখে তোমাদের মতামত জানাতে ভুলে যেও না। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই।